আমি পুকলো রাজরূপ। আমরা যারা বিভিন্ন স্টেট বোর্ডের অধীনে পড়ি তাদের বায়োলজি সম্পর্কে জ্ঞান তো থাকেই, কিন্তু নিটের জন্য যে নির্দিষ্ট পড়া প্রয়োজন তা পড়া হয় না। একজন নিট প্রত্যাশী হিসেবে প্রত্যেকেই এনসিইআরটির এই শব্দ বা লাইনগুলো অবশ্যই পরীক্ষার আগে পড়া এবং জেনে যাওয়া উচিত। আমি সেইগুলো ডিকোড করে তুলে ধরেছি। ক্লাস 11 ইউনিট 4 চ্যাপ্টার হচ্ছে 15 প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখো এখানে কী কী আমাদের পড়তে হবে। ওয়াল সেলস থেকে শুরু করে জাইগোট অবধি, তারপর ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডিফারেন্টিয়েশন অবধি, তারপর দেখো এই পেজের শেষের দিকে ইন্ট্রিনসিক থেকে শুরু করে টু দ্য প্লান্ট পর্যন্ত। নেক্সট পেজে চলে আসো, গ্রোথ থেকে শুরু করে লিভিং বিং পর্যন্ত, তারপর দেখো গ্রোথ থেকে শুরু করে ক্যাটাবলিক পর্যন্ত। তারপরে কী রয়েছে দেখো, প্যারা আছে দ্য প্লান্ট গ্রোথ ইজ ইউনিক আনলিমিটেড গ্রোথ থ্রু আউট দ্য দেয়ার লাইফ of stems at certain location in their body, open form of growth। পরের পেজে দেখো ডাইকটাইলিডন্স থেকে শুরু করে হচ্ছে ল্যাটার ইন লাইফ, ইনক্রিজ ইন দ্য গ্রিথ, তারপর হচ্ছে সেকেন্ডারি গ্রোথ অফ দ্য প্লান্টস। তারপর দেখো ওয়ান সিঙ্গেল মেইজ থেকে শুরু করে হচ্ছে 35000 টাইমস। 15.2 ফিগারে দেখো রুট অ্যাপিক্যাল মেরিস্টেমস, শুট অ্যাপিক্যাল মেরিস্টেমস অ্যান্ড ভাস্কুলার ক্যাম্বিয়াম অ্যারোস এক্সিবিট, এইটা পড়তে হবে। তারপর দেখো ফেজ অফ গ্রোথে কী রয়েছে, মেরিস্টেমস ইলংগেশন অ্যান্ড ম্যাচুরেশন, সেল ওয়ালস অ্যাওয়ে ফ্রম দ্য টিপস অব্দি পড়তে হবে। তারপর দেখো ফেজ অফ ইলংগেশন থেকে সেল ইন দিস ফেজ অব্দি পড়তে হবে, ফেজ অফ ম্যাচুরেশন। তারপর দেখো ওয়াল থিকনিং থেকে হচ্ছে মডিফিকেশন। তারপর হচ্ছে গ্রোথ রেট, দ্য ইনক্রিজ গ্রোথ পার টাইম ইজ টার্মড অ্যাজ গ্রোথ রেট। তারপরে দেখো অ্যারিথমেটিক গ্রোথ, এখানে অনলি ওয়ান থেকে শুরু করে হচ্ছে ম্যাচুর অব্দি। লিনিয়ার কার্ভ দেখো এলটি ইকুয়াল টু এন নট প্লাস আরটি। তারপর দেখো জিওমেট্রিক্যাল গ্রোথ, তারপরে ইনিশিয়াল গ্রোথ ইজ স্লো, ল্যাগ ফেজ, এক্সপোনেনশিয়াল রেট, লগ অর এক্সপোনেনশিয়াল ফেজ। তারপর দেখো কনস্ট্যান্ট লিনিয়ার গ্রোথ ফিগার 15.5-এ। তারপরে দেখো এখানে চলে আসো টাইপিক্যাল সিগময়েড অর এস কার্ভ, তারপর এ সিগময়েড থেকে অর্গান অফ প্লান্টস। 15.6-এ দেখো ফিগার, এটা পড়তে হবে। তারপর দেখো এফিসিয়েন্সি ইন্ডেক্স, তা ফাইনাল সাইজ থেকে হচ্ছে সাইজ ডাব্লু নট অব্দি। নিয়ে পরের পেজে চলে আসো, মেজারমেন্ট থেকে গ্রোথ রেট, আনটিল থেকে গ্রোথ রেট পর্যন্ত। পরের প্যারায় হচ্ছে ওয়াটার থেকে হচ্ছে ফর দ্য গ্রোথ অব্দি। তারপর অক্সিজেন হেল্পস থেকে শুরু করে সোর্স অফ এনার্জি পর্যন্ত। পরের পেজে চলে আসো, লিডিং থেকে শুরু করে হচ্ছে ডিফারেন্টিয়েশন, তারপর মেজর থেকে শুরু করে প্রোটোপ্লাজম। তারপরে দেখো লিস্ট সাম থেকে শুরু করে হচ্ছে টিস্যু কালচার পর্যন্ত। তারপর দেখো দ্য ডেভেলপমেন্ট থেকে শুরু করে সিড টু সেন্সেন্স অবধি। পরের পেজে চলে আসো, দেখো ফিগার 15.8, এটা আমাদের পড়তে হবে এই সিকোয়েন্স। তারপর দেখো প্লান্ট ফলো থেকে শুরু করে লাক্স পুর অবধি। তারপর বাটার কাপ, তারপর হচ্ছে দেখো হেটেরোফাইলাস থেকে শুরু করেছে এনভায়রনমেন্ট পর্যন্ত। তারপর দেখো পরের পেজে কী রয়েছে, গ্রোথ, differentiation, development are very close related in the life of plants. Development is considered growth and differentiation, intrinsic থেকে শুরু করে হচ্ছে নিউট্রিশন ইটিসি অবধি। তারপর প্লান্ট গ্রোথ থেকে শুরু করে ইথিলিন অবধি। তারপর টু গ্রুপস দেখো সেল ডিভিশন থেকে শুরু করে অক্সিজেন জিব্রেলেন্স পর্যন্ত, আউন্স থেকে শুরু করে অ্যাবায়োটিক অর্গানস পর্যন্ত। তারপর ডরমেন্সি, তারপরে দেখো অ্যাবসিশনস, তারপর গ্যাসিয়াস থেকে শুরু করে হচ্ছে ইনহিবিটর। তারপর দেখো পরের পেরে আছে কার্ডলেস থেকে শুরু করে হচ্ছে ওট সিডলিংস অবধি। ফিগার 15.10-এ দেখো টিপ অফ দ্য থেকে শুরু করে হচ্ছে অক্সিজেন পর্যন্ত। পরের পেজে চলে আসো, তারপর দ্য প্যাকানাই থেকে শুরু করে হচ্ছে ফুজিকুরো অবধি। তারপর দেখো জিব্রেলিক অ্যাসিড, তারপর স্কুস, তারপর দেখো ইন্টারনোডাল থেকে শুরু করে ক্যালাস অবধি। তারপর এক্সট্রাক্ট থেকে শুরু করে দেখো টার্মেট কাইনেটিন অবধি। তারপর ইনহিবিটর থেকে হচ্ছে ডরমেন পর্যন্ত, অ্যাবসিসিক অ্যাসিড থেকে এবিএফ অবধি। তারপরে দেখো এইচএস থেকে শুরু করে হচ্ছে ডিফারেন্ট ব্যালান্স অবধি। তারপর থেকে অ্যাজিথ্রেন এ গ্যাসিয়াস পিজিআর। তারপরে প্রায় হচ্ছে ওয়াক্সিন থেকে শুরু করে ইউরিন অবধি। তারপর হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড। তারপর গ্রোথ থেকে শুরু করে দেখো
সিনথেটিক অক্সিজেন অবধি। তারপর এগ্রিকালচার পড়ে যাও, হর্টিকালচার প্র্যাকটিস। তারপর দেখো ইনিটিয়েট থেকে শুরু করে হচ্ছে ফ্লাওয়ারিং অবধি। তারপর পাইনঅ্যাপেলস। তারপর দেখো প্রিভেন্ট থেকে হচ্ছে লিপ ড্রপ। তারপর অ্যাবসিশানস থেকে শুরু করেছে ফ্রুটস অবধি। তারপর দেখো অ্যাপিকাল ডরমিনেন্স। তারপর হচ্ছে ডিক্যাপিটেশন। তারপর দেখো টি প্লান্টেশনস থেকে হচ্ছে ক্যান ইউ এক্সপ্লেন হয় এই পর্যন্ত। তারপরের পেজে দেখো অক্সিজেন থেকে শুরু করে ডিভিশন পর্যন্ত 100 জিব্রেলিন্স, GA1, GA2, GA3, GA3 থেকে ডিসকভার্ড অবধি। তারপর GAS আর আছে অ্যাসিডিক। লেন্থ থেকে শুরু করে হচ্ছে সেন্সেশনস অবধি। তারপর দেখো ক্যান বি লেফট থেকে শুরু করে হচ্ছে ইন্ডাস্ট্রি অবধি। তারপর স্প্রিং থেকে শুরু করে হচ্ছে পারঅ্যাক্রিয়া। তারপর হচ্ছে সাইটোকাইনেসিস। তারপর কাইনেটিন থেকে শুরু করে হচ্ছে ন্যাচারাল ইন প্লান্ট। আইসোলেশন থেকে শুরু করে হচ্ছে কোকোনাট মিল্ক। তারপর হচ্ছে ডিভিশন। তারপরে দেখো এপিক্স থেকে শুরু করে ইয়ং ফ্রুট পর্যন্ত। তারপর কী রয়েছে লিভস থেকে শুরু করে হচ্ছে শুট ফরমেশন, অ্যাপিকাল ডমিনেন্স। তারপর দেখো সিনথেসিস, সেন্সেশনস থেকে শুরু করে সিডলিং অবধি, লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স। তারপর ব্রেক্স থেকে শুরু করে হচ্ছে পটাটো টিউবার্স অবধি। তারপর মোস্ট ওয়াইডলি থেকে শুরু করে এগ্রিকালচার। তারপরে দেখো ইথেফোন থেকে শুরু করে রিডিলি অ্যাবজর্ব। তারপরে ইথাইলিন স্লোলি। তারপর ফ্রুট রিপেয়ারিং থেকে শুরু করে হচ্ছে দ্য ওয়াইল্ড অবধি। ইট অ্যাক্টস অ্যাজ শুরু করে হচ্ছে টু গ্যাস। তারপর দেখো কমপ্লিমেন্টারি থেকে শুরু করে সাইনার্জিস্টিক অবধি। তারপরের পারে চলে আসো, দেখো পরের পেজে মোর দ্যান ওয়ান পিজিআর ইন্ট্রাক্ট থেকে শুরু করে হচ্ছে ওখানে ওইটা। তারপর ডরমেন্সি থেকে শুরু করে অ্যাপিকাল ডরমেন্সি। তারপর ইন্ট্রিনসিক ফ্যাক্টর। তারপর রোল অফ লাইট থেকে শুরু করে ফ্লাওয়ারিং পর্যন্ত। তারপর দেখো ফটোপিরিয়ডিজমের ভিতরে লং ডে প্লান্টস, শর্ট ডে প্লান্টস, ডি নিউট্রাল প্লান্টস। পরের পেজে আসো, ফটোপিরিয়ডিজম ইজ এ হরমোনাল সাবস্টেন্স দ্যাট ইজ রেসপন্সিবল ফর ফ্লাওয়ারিং। তারপর দেখো কোয়ান্টিটেটিভলি থেকে টেম্পারেচার লো টেম্পারেচার পর্যন্ত, ভার্নালাইজেশন থেকে হচ্ছে গ্রোয়িং সিজন অবধি। তারপর দেখো হুইট থেকে শুরু করে ভ্যারাইটিস পর্যন্ত, বাইনিয়াল প্লান্টস থেকে শুরু করে ক্যারটস পর্যন্ত। তারপর সিড ডরমেন্সি দেয়ার আর সার্টেন থেকে ফেভারেবল, ইমপারমিয়েবল থেকে শুরু করে হচ্ছে ইম্যাচিউর। পরের পেজে আসো, দেখো আমাদের এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টার শেষ হচ্ছে। আমি আমার চ্যানেলে নিট পরীক্ষার আগে প্রতিদিন একটি করে এনসিইআরটি ডিকোডেড সিরিজের ভিডিও দিয়ে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ছোটো ভাই বোনদের সাথে শেয়ার করুন, যাতে ওরা নিটের জন্য ভালো প্রিপারেশান নিতে পারে।